9 দিনে 1500 অভিযোগ। রাতারাতি সমস্যার সমাধান সম্ভব নয়, এটা মানতেই হবে। তবে অভিযোগের লাইন একেবারে লম্বা। প্রত্যেক দিন 167 করে 167 এতটি করে গড়ে অভিযোগ জমা পড়েছে। অভিযোগের জন্য স্কুল শিক্ষা দপ্তর শিক্ষক দিবসের দিন গ্রিভ্যান্স রিড্রেসাল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার 9088885544 এই নাম্বার গ্রিভ্যান্স রিড্রেসাল নাম্বার, সেটা উদ্বোধন করেছিলেন আনুষ্ঠানিকভাবে। আর উদ্বোধনের পর থেকে গড়ে 167টি করে অভিযোগ জমা পড়েছে, মোটামুটি প্রায় 1500 ছুঁই। এই যে অভিযোগগুলো জমা পড়েছে বেশিরভাগই শিক্ষকদের ইনক্রিমেন্ট লস, শিক্ষক শিক্ষিকাদের ট্রান্সফার, বিষয়ভিত্তিক শিক্ষকের আকাল, শিক্ষক শিক্ষাকর্মীর ঘাটতি, দীর্ঘদিনের বকেয়া এরিয়ার, তারপরে চাইল্ড কেয়ার লিভ সংক্রান্ত সমস্যার সমাধান, চাইল্ড কেয়ার লিভের দরুন বিদ্যালয় ক্লাস বন্টন নিয়ে প্রধান শিক্ষক শিক্ষিকারা তারা অভিযোগ করেছেন। গ্রিভ্যান্সের পরিচালনায় স্কুল শিক্ষা দপ্তর এবং কমিশনার অফিসারদের নিয়ে যে টিম তৈরি হয়েছে, কমিটির সদস্যরা অভিযোগগুলোকে সর্টিং করে অভিযোগের রকম ফের অনুযায়ী জেলার সংশ্লিষ্ট আধিকারিকদের নিকট পাঠিয়ে দিচ্ছেন। সেই মতো অফিসাররা স্কুলের শিক্ষক শিক্ষিকা এমনকি পড়ুয়া অভিভাবকদের সঙ্গেও ফোনে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন। শিক্ষক শিক্ষাকর্মী ছাত্রছাত্রী এবং অভিভাবকরা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে এই নম্বরে তারা অভিযোগ জানাতে পারেন এবং অভিযোগের ভিত্তিতে অভিযোগকারীদের একটা 14টা সংখ্যার একটা নাম্বার দিচ্ছে, ডকেট নাম্বার। এই ডকেট নাম্বার তারা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে এবং বিভিন্ন পক্ষের অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট ডিআইরা অভিযোগগুলো ভেরিফিকেশন করার জন্য তারা বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করছেন। ইতিমধ্যে বহু বিদ্যালয় শিক্ষক ডিআই অফিস থেকে ফোন পেয়েছে এবং এই ফোনে অম্ল মধুর বিভিন্ন কথাবার্তা হচ্ছে। জানতে পারা গেছে যে অভিযোগ জানানোই জেলা ডিআই অফিসার ফোন করে সংশ্লিষ্ট অভিযোগকারীকে জানানো হয়েছে যে তাদের কাছে এই বিষয়টি না জানিয়ে একেবারে উপরতলায় অভিযোগ জানানো হলো। যাই হোক, এটা অম্ল মধুর কথা যে আমাদের কাছে না জানিয়ে একেবারে বিকাশ ভবনের যেটা বলা হয় যে গ্রিভ্যান্স রিড্রেসাল নম্বরে পাঠিয়ে দিলেন অভিযোগ করে। অপরদিকে উত্তর 24 পরগনার একটি স্কুল, সেখানেও তিনি
লস্ট ইনক্রিমেন্ট নিয়ে অভিযোগ করেন, আর তাকেও ডকেট নম্বর দেওয়া হয়েছে। মূলত স্কুল শিক্ষক এদের কথায় যে আমাদের স্কুলে কমার্সে 2জন শিক্ষক রয়েছে, বিভাগীয় শিক্ষক কম, এর জেরে পঠন পাঠন ব্যাহত হচ্ছে। এর ফলে শিক্ষা দপ্তরে অভিযোগ জানানো হয়েছে, ফোনে ডিআইদের সঙ্গে কথা বলেছেন। অবশ্য চন্দনবাবুর বক্তব্য যে শিক্ষা দপ্তরে অভিযোগকে সাড়া দিলেও তাদের যে সমস্যাগুলো কখন সমাধান হবে সে ব্যাপারে এখনো বলা সম্ভব নয়। সমস্যাকে সাড়া দিচ্ছে, তবে সমাধান কবে হবে সেটা কিন্তু স্পষ্ট নয়। তবে সমস্যার গুরুত্বর ওপরে সমস্যা সমাধানের গুরুত্ব নির্ভর করবে। তবে নিয়োগ সংক্রান্ত বিষয়ে তাড়াতাড়ি সমস্যা সমাধান সম্ভব নয়, এটা অবশ্যই। তবে এই যে শিক্ষকদের যে অভিযোগ জানানোর জন্য যে ছোটাছুটি করতে হতো অফিসে, তারপরে অনেক দিন ধরে খোঁজ খবর নিতে হতো, তারপরে অনেক কিছু ব্যাপার, তেল দেওয়া, এই সব ব্যাপারগুলো। তো যাই হোক, এই যে হোয়াটসঅ্যাপের মধ্যে যে অভিযোগ জানিয়ে সহজেই যে সমস্যা সমাধানের একটা আশ্বাস, একটা ডকেট নম্বর দেওয়া হচ্ছে, আবার পরবর্তীতে সেই ডকেট নম্বরটা চেক করে বোঝা যাবে যে ওনার সমস্যার সমাধানটা হলো কিনা। এটা নিঃসন্দেহে একটা বিপ্লব হয়েছে, একটা বিপ্লব ঘটেছে শিক্ষা দপ্তর, যে শিক্ষকরা তাদের সমস্যা নিয়ে যেন অহেতুক বিচলিত না হন। সমস্যা সমাধানের জন্য একটা সিস্টেম তৈরি করা হয়েছে, আর তাতে সারা দিয়ে শিক্ষকরা নিজেদের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, বুঝতে পারছেন 9 দিনে একেবারে 1500 অভিযোগ, সুতরাং প্রচুর সমস্যা আছে শিক্ষকদের। সেই সমস্যাগুলো প্রাথমিক থেকে একেবারে আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, সমস্ত স্তরে, উচ্চশিক্ষাতেও প্রচুর সমস্যা আছে। সেই সমস্যাগুলো সদিচ্ছা থাকলে অবশ্যই সমাধান সম্ভব, আর না হলে যতই সিস্টেম করি না কেন সমাধান সম্ভব নয়। যাই হোক, শিক্ষা দপ্তর যে পদক্ষেপ নিয়েছে, অবশ্যই শিক্ষকরা সমাধান পাবে। শিক্ষা দপ্তরের ওপর এই আশা ভরসাটুকু আছে। আপনারা অবশ্যই মতামত জানাবেন। আর শিক্ষা দপ্তরের কাছে অনুরোধ যে কোনো শিক্ষক যেন সমস্যা নিয়ে তাদেরকে হয়রান হতে না হয়, তা যেন সহজেই সমাধান হয়। এই কাজটুকু করতে পারলেই তত্তর করে এগিয়ে যাবে সব কিছু, কেউ আটকাতে পারবে না কোনো কিছুতে শিক্ষাকে। যাই হোক, আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন নিমতিতা দর্শন। নমস্কার।